বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সূরা বাকারা থেকে 261 নম্বর আয়াতটা আমি তুলে ধরলাম। যারা বলে থাকেন আল্লাহ কর্জে হাসানা কেন চেয়েছেন, কিসের জন্য চেয়েছেন, তারা আমার এই ভিডিওটা অবশ্যই লক্ষ্য করবেন। বেশি বেশি করে এই আয়াতটা পড়বেন, বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান খয়রাত করবেন। কারণ আল্লাহ নিজে খান না, যা আপনারা দান খয়রাত করে থাকেন সেগুলো সব কিছু আল্লাহ তাআলা আপনাদের জন্যই কিয়ামতের মাঠে জমা রাখেন, যাতে বিপদগ্রস্ত না হয়ে জাহান্নামে না যান। এই জন্য আপনাদেরকে জমা করতে বলেছি। যেমন আমল জমা করা আমাদের জন্য কর্তব্য, তেমন ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে আল্লাহর হাতে জমা করা আমাদের জন্য কর্তব্য। এই 61 নম্বর আয়াত থেকে অবশ্যই আপনারা জেনে যাবেন। তবে যারা পড়তে না পারেন তাদের জন্য তো পড়ে শোনাতে হয়। আমি বাংলাটা পড়ে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে যারা আল্লাহর পথে স্বীয় ধন সম্পদ ব্যয় করে, তাদের উপমা এমন একটি বীজ যা 60টি শীষ উৎপন্ন করে। ধানের শীষ তো চিনেন, ঠিক ধানের শীষের মতো এরকম 60টি শীষ বা গমের শীষের মতো 60টি শীষ উৎপন্ন করেন আল্লাহ পাক রব্বুল আলামিন। প্রত্যেক শীষে 100 শস্য বীজ হয়। প্রত্যেক শীষে 100 শস্য বীজ উৎপন্ন হয়। আর আল্লাহ যাকে ইচ্ছা বহুগুণ বৃদ্ধি করে দেন। আর আল্লাহ যাকে ইচ্ছা বহুগুণ বৃদ্ধি করে দেন। আর আল্লাহ প্রাচুর্যময় মহাজ্ঞানী। কারণ এখানে বলা হয়েছে, যদি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করা হয় কিংবা কিছু দেওয়া হয়, তা আল্লাহ তাআলা শস্য বীজের সাথে তুলনা করেছেন, যে তার ক্ষেতে একটা শীষে বহুগুণ শীষ দিবেন, 100 শীষ দিবেন বা 100 দানা দিবেন, তার ফসলাদি বাড়াই দিবেন, তার আয় রোজগার বাড়াই দিবেন। মানে 100তে 1 টাকায় 100 টাকা পাবেন, এটাই এখানে আল্লাহ তাআলা বুঝাইছে। একটা ধানের শীষ যদি মানুষকে দান করেন, একটা গমের শীষ যদি মানুষকে দান করেন, তাহলে 100টা ধানের শীষ, 100টা গমের শীষ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার খেতে বরকতময় করে আপনার ঘরে পাঠিয়ে দিবেন। এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বুঝিয়েছে। আমি আয়াতের বাংলাটা সুন্দরভাবে তুলে ধরলাম। যারা বাংলাটা দেখতে চান তারা অবশ্যই ভালো করে দেখে নেন, যে এই আয়াতটা যেন আপনারা অবশ্যই আমল করতে পারেন, যাতে আপনারা আমলের মাধ্যমে দিয়ে সদাকা দান করতে পারেন। তারপরে আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারেন। আল্লাহর কাছে অনেক কিছু আপনারা জিতে নিতে পারেন। এই জন্য এই 161 নম্বর আয়াতটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে। আশা করি আমি কোরআন থেকে তুলে ধরেছি, আপনারাও কোরআন থেকে ভালো করে দেখে নেবেন ইনশাআল্লাহ আজিজ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।